সুপ্রিয় দর্শক, নিয়মিত আয়োজন সংবাদপত্রের প্রধান শিরোনাম। আজ রবিবার ২৯শে ডিসেম্বর ২০২৪, ১৪ই পৌষ ১৪৩১। দৈনিক সংবাদ পত্রিকার প্রধান শিরোনাম নিয়ে সংযুক্ত হয়েছি আপনাদের সাথে। প্রধান শিরোনাম দৈনিক সংবাদ আজকে লিড নিউজ করেছে, জাতীয় সংলাপ সংস্কার পরবর্তী নির্বাচন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। সংস্কার এই আমলে না হলে কোনো আমলেই হবে না, এম সাখাওয়াত। সংস্কার ক্যানভাস বড় করে বড় বিপদ ডেকে আনা হবে, সুব্রত চৌধুরী। বিজয় ধরে রাখতে সবার সম্মিলিত প্রয়াস প্রয়োজন, নজরুল ইসলাম খান। রাষ্ট্র প্রতিষ্ঠা করতে না পারলে ঐক্য দিয়ে কি করবেন, মাহফুজ আলম। এরপরে সিঙ্গেল কলামের নিউজটি হলো, গণহত্যাকারীদের শাস্তির রায়ের মাধ্যমে আগামী বিজয় দিবস উদযাপন, আইন উপদেষ্টা। ডান পাশে রয়েছে, একযোগে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলে তোলপাড়। প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয় প্রবেশের জন্য সাংবাদিকদের ইস্যু করা সব অ্যাক্রিডিটেশন কার্ড এক নোটিশে বাতিল করার ঘোষণা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড়ের পর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের এ সিদ্ধান্ত সাময়িক এবং দ্রুতই এ ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে। পরবর্তী খবর হলো, মানুষের ধারণা ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়া বিলম্ব করছে সরকার, ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন, ভোটের বয়সের বিষয় ইসির উপর ছেড়ে দিন। আগের মতো ওই সেই পুরনো অজ্ঞাতনামা ১,১৫০০ আসামি হচ্ছে। যারা দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আছেন তারা বাজারে গিয়ে একটু জিজ্ঞাসা করে মানুষকে বোঝার চেষ্টা করছেন সমস্যাটা কোথায়। দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয়, বলেছেন বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরের খবরটি হলো, সেনাবাহিনী নিয়ে আনন্দবাজার পত্রিকার খবরের প্রতিবাদ আইএসপিআর এর। অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরকে হত্যার হুমকি, থানায় জিডি। দর্শক, আমরা পরবর্তী পাতা অর্থাৎ শেষের পাতা, প্রথম পাতার খবরের নিউজগুলি পড়ার পরে আমরা শেষের পাতায় কি কি আছে একটু দেখে আসি। দখলদারেরা যতই প্রভাবশালী হোক ব্যবস্থা নেওয়া হবে, পরিবেশ উপদেষ্টা। রাষ্ট্রীয় মর্যাদায় মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন, দেশবাসীর শ্রদ্ধা। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের শেষকৃত্য গতকাল রাজধানী নয়াদিল্লির নিগমবোধ ঘাট শ্মশানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। এ সময় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিরোধী দলের কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে, সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী সহ অনেক রাজনীতিবিদ এই অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত ছিলেন। এখানে ডান পাশে বলা হয়েছে, এক্সপ্রেস ওয়েতে দুর্ঘটনা, বাস চালক গ্রেপ্তার। এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। আপনারা দেখেছি যে ঢাকা মাওয়া যে সড়ক, সেখানে একটি টোল প্লাজায় একটি মোটরসাইকেল দুইটি মাইক্রোবাসকে পিছন থেকে ব্যাপারী পরিবহনের একটি বাস ধাক্কা দিয়েছে। সেখানে প্রায় ৬ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিউজটি আমরা একটু দেখে আসি। এখানে বলা হয়েছে, ঢাকা মাওয়া এক্সপ্রেসের ধলেশ্বরী টোল প্লাজায় বাসের ধাক্কায় ৬ জনের মৃত্যু। নিহতের ঘটনায় বাসটির চালক মোহাম্মদ নুরুদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শুক্রবার মধ্যরাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান র্যাব ১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার। এর পরের সংবাদটি হলো, জনবল নেই, অস্থায়ীভাবে বন্ধ ঘোড়াশাল রেল স্টেশন, দুর্ভোগ।
জুলাই আন্দোলনে শরীরে গুলি নিয়ে ঘুরছে শিশু রাফসান। খুব বেদনাদায়ক একটি খবর, ছোট্ট শিশু। এরপরে নিচে বড় একটি নিউজ আছে, আধুনিকতার ছোঁয়ায় ঐতিহ্য হারাচ্ছে গরু দিয়ে হাল চাষ। এটা একটি সত্য কথা, কারণ আমাদের যে প্রাচীন হাল চাষ বা জমি চাষের যে ব্যবস্থা, এটি কিন্তু এখন যান্ত্রিক যুগে হারিয়ে যাচ্ছে। ছোট্ট একটু নিউজ আমি পড়ে যাই। উত্তরবঙ্গের বৃহত্তর চলনবিল শস্য ভাণ্ডার খ্যাত নাটোরের সিংড়ায় কৃষিতে দিন দিন যুক্ত হচ্ছে উন্নত প্রযুক্তি। কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে মানব সভ্যতার সোনালী অতীত ঐতিহ্য, গ্রাম বাংলার সেই চিরচেনা গরু লাঙল দিয়ে জমি চাষের দৃশ্য। উত্তর জনপদে লাঙল দিয়ে জমি চাষ এখন শুধুই স্মৃতি। এই যে ছবিটি দেখা যাচ্ছে, যে উত্তর জনপদ না, সারা বাংলাদেশেই কিন্তু এরকম আগেকার দিনে এরকম গরু দিয়ে লাঙল চাষ করে হাজার হাজার হেক্টর জমি চাষ করা হতো এবং ফসল উৎপাদিত হতো। এসএসসি 2026 সালের সংক্ষিপ্ত সিলেবাস ও নম্বর বন্টন প্রকাশ। এবারে আমরা একটু ভিতরের পাতায় দেশের খবরগুলো দেখে আসি। দেশের খবরে আছে, কেশবপুরে অবৈধভাবে গড়ে ওঠা 13 ইটভাটায় উৎপাদন শুরু। মালিকদের দ্বন্দ্বে 10 দিন ধরে বন্ধ বাস চলাচল, বেকার অর্ধশত শ্রমিক ভোগান্তি। আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত 3, আহত 15। সিংড়ায় ইটভাটার অবৈধ বাঁধ অপসারণ শুরু। চুনারুঘাটে সার্ভার জটিলতায় ভূমি সেবা খাজনা আদায় বন্ধ। দর্শক, ভিতরের পাতায় দেশের খবর আরো রয়েছে, কিন্তু এর মধ্যে আমি একটি কথা বলতে চাই যে আমরা গতকালকে দেখেছি নড়াইলে বাসনা রানী নামে একজন মহিলা ইউপি সদস্য, তাকে কিছু দুর্বৃত্তরা উপর্যুপরি ধর্ষণ করে মুখে বিষ ঢেলে হত্যা করেছে। এই সংবাদটি কিন্তু আজকের এই সংবাদপত্রে কোথাও আমি দেখলাম না। আমার ধারণা ছিল যে যে প্রিন্ট মিডিয়াগুলো অন্তত এই সংবাদ খুব গুরুত্বের সাথে প্রকাশ করবে, এই সংবাদটি কিন্তু মূলত প্রথম পাতায় খবর হিসেবে ছাপা হওয়ার কথা ছিল, কিন্তু প্রথম পাতা এবং শেষ শেষ পাতায় কোথাও কিন্তু এই সংবাদটি মূলত আমরা দেখতে পাচ্ছি না। যাই হোক দর্শক, আজকের ভিডিও এখানেই শেষ করব। যারা নিয়মিত এই আয়োজনের ভিডিওগুলো দেখেন, তারা মূলত এই সংবাদ প্রচারটা কেমন হচ্ছে এটা কমেন্ট করে জানাবেন এবং আপনারা সকলে উৎসাহিত করবেন। আপনাদের খবরটি ভালো লাগলে অবশ্যই পেজটির ফলোয়ার হবেন, লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সকলকে নমস্কার, ধন্যবাদ।